নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো সিংহ রাশির জুন মাসটি কেমন যাবে, কতটা সাফল্য সিংহ রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে একটু ট্রানজিট বলে নিই। 1 জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে। 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে। 15 জুন রবিও মিথুন রাশিতে প্রবেশ করছে। 29 জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং 30 জুন শনি তার নিজের ঘরে মূল ত্রিকোণে কিন্তু রেক্টোগেট হচ্ছে বা বকরি হচ্ছে। এ হলো প্ল্যানেটের পজিশন। সিংহ রাশি সাপেক্ষে বলবো, আপনাদের লগ্নপতি রবি 15 মার্চের পর আপনাদের একাদশে প্রবেশ করছে। সুতরাং যে কোনো কাজে আপনারা হাত দেবেন সেখান থেকে একটা সফলতা পাবেন এবং বড় ভাইয়ের থেকে একটা সাহায্য বা সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। বাড়ি গাড়ি পারচেস করার জন্য এই সময় ভালো থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে। কথা দিয়ে কিন্তু অনেক কঠিন কাজ এই সময় আপনারা হাসিল করতে পারবেন। অর্থের জায়গা ভালো থাকছে, শুভ থাকছে, অর্থ সেভিংসও করতে পারবেন। বিবাহিত জীবন খানিকটা ডিস্টার্ব থাকবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে আছেন তাদের জন্য এই জায়গা পজিটিভ থাকছে। সন্তানের জায়গা শুভ থাকছে। উচ্চ শিক্ষা যোগ, সন্তানের উচ্চ শিক্ষা যোগ এই সময় ভালো থাকবে। আপনাদের দশমে বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের জন্য নানা দিক দিয়ে কিন্তু অনেক ধরনের বড় ধরনের কোনো জব অফার এই সময় আপনারা পাবেন এবং সেই জব অফার আপনাদের জন্য কিন্তু একটা শুভ জায়গা বা একটা পজিটিভ জায়গা নিয়ে আসতে চলেছে। মিডিয়ার লাইনে যারা কাজ করছেন তাদের জন্য 12 জুনের পর থেকে বিশেষভাবে শুভ দিক ইঙ্গিত করছে। 15 জুন আপনাদের লগ্নপতি আপনাদের একাদশে আসছে। সুতরাং অনেক ধরনের বেনিফিট আপনারা এই ট্রানজিটে পেতে চলেছেন। কোনো ডকুমেন্টস এই সময় হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই দিকে একটু অ্যালার্ট থাকবেন। শারীরিক সমস্যা কিন্তু এই সময় আপনাদের ডিস্টার্ব করতে পারে। ইএনটির সমস্যায় এই সময় আপনারা ভুগতে পারেন, অ্যালার্ট থাকবে। কিছু মেডিকেল এক্সপেন্স এই সময় হবে। মাতৃস্থান এই সময় শুভ থাকছে, মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে এবং এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছেন শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা তাদের জন্য কিন্তু বিশেষভাবে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। অনলাইনে বিজনেস করছেন, শেয়ার মার্কেট ডিজিটাল মার্কেটের মধ্যে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে কিন্তু শুভ থাকবে। 14 জুনের পর থেকে তাদের জন্য বিশেষ শুভদায়ক হবে। নাচ গান সাংস্কৃতিক জগতের মধ্যে রয়েছেন, সিনেমা এসবের মধ্যে রয়েছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। 12 জুনের পর থেকে বিশেষভাবে একটা সাফল্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা পলিটিক্সে যোগদান করতে চান তার পলিটিক্সের মধ্যে যারা আছেন তাদের জন্য এই পুরো জুন মাস অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। মঘা নক্ষত্র অর্থনৈতিক দিক শুভ থাকছে আপনাদের এবং পরিবারে কোনো শুভ কাজ এই সঞ্চারে কিন্তু হতে পারে। মুখমণ্ডলে কোনো চোট আঘাত আসার একটা সম্ভাবনা থাকছে, তবে সেটা থাকছে কথার মার প্যাচে আপনারা কিন্তু এই সময় অনেক বড় কাজ উদ্ধার করতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনাদের নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি হবে এবং জবের দিকে একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা দেখতে পাবেন। আশাতীত একটা সাফল্য কিন্তু অপেক্ষা করছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য জবের ক্ষেত্রে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং নানা দিক দিয়ে কিন্তু অনেক ধরনের সুযোগ এই সময় আপনারা পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র যে কোনো কাজে হাত দেবেন সেখান থেকে কিন্তু একটা সফলতা পাবেন এবং নেটওয়ার্ক সার্কেলে আপনাদের কিন্তু অনেক বেনিফিট লক্ষ্য করা যাচ্ছে।
বন্ধু সার্কেল আপনাদের বৃদ্ধি পাবে এবং তাদের সাথে লিঙ্ক বা যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চার, এবং বড় ভাই বোনের থেকেও কিন্তু অনেক ধরনের সাহায্য বা তাদের সহচর্য কিন্তু এই সঞ্চারে পাবেন উত্তর ফাল্গুনের জাতক জাতিকারা। আশা করছি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যই আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।